ভালো লাগছে যে কি বলবো, মন খুশি হয়ে গেছে। আমি জানি তোকে ব্লগ বানাতে বলেছি, তুই যা বানিয়েছিস থ্যাংক ইউ সো মাচ। জাস্ট গেট সামথিং আউট। আমার একটা কিছু আছে না। নমস্কার, সুপ্রভাত। সকলকে আরও একবার স্বাগত জানাই লিভিং উইথ অ্যাডভেঞ্চার্স পরিবারে। আজকের ব্লগটা শুরু করার আগে সকল দর্শকদেরকে আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ দুপুরে আমার এক বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রণ আছে, তাই আজকের ব্লগটা এই হেসেল থেকেই শুরু করছি। সকালবেলা জলখাবারটা রেডি করে বাবা, মেয়েকে আর আমি নিজে খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। করছি আজকে একটু আলুর পুর। ওই সবসময় একটু আলগা করে ধোসা করি, আজকে দেবো একটু আলুর পুর দিয়ে ধোসা। ছোট থেকেই একটা সন্তানের জন্মের পর থেকেই বাবা মায়ের প্রচুর স্বপ্ন ঘিরে থাকে। আজ সেই স্বপ্নকে ঘিরে আমার বান্ধবীর ছেলে স্বপ্নেরই আজকে অন্নপ্রাশন হবে। হ্যাঁ, ভারী সুন্দর নাম। ওর দুই ছেলে, একটা বড় ছেলে আর একটা ছোট ছেলে। এই ছোটটারই আজকে অন্নপ্রাশন হবে। তাই আমার বান্ধবী সৌমিতাকে বলছিলাম, দেখ তোর ছেলে পৃথিবীর আলোও দেখলো, দেখতে দেখতে আবার অন্নপ্রাশনেরও সময় চলে এলো। হ্যাঁ, এবার তার একটু একটু করে এক দানা করে ভাত খাবার সময় চলে এলো। তবে বিদেশে অন্নপ্রাশন বা অনুষ্ঠানে এসব করার জন্য অনেক কাজকর্ম থাকে। তাই আমার বান্ধবী সেই 3 মাস আগে থেকে বলে এসেছিল, মৌমিতা ছেলের কিন্তু অন্নপ্রাশন হবে, সবার কিন্তু আশা চাই। ব্যাস, এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো যখন চোখে দেখতে পাই না, ভারী ভালো লাগে। এই যে আমাদের ধোসার মোটামুটি ব্যাটারটা রেডি। এটা আজকে করব মুগ ডাল, মানে গ্রিন ডালের ধোসা, যেটা আমরা তড়কা খাই। সেইটার ধোসা একটু আলুর পুর দিয়ে ব্যাস ওই চাটনিটা করে নিয়েছি, বাবার মেয়েকে আগে দিয়ে দেবো। সকালে উঠেই মোটামুটি রান্না পর্ব শুরু করার আগে আমি একটু ঠাকুরের গান লাগিয়ে দিই। শুনছি আজকে হনুমানজির গান। এই সকাল সকাল ঠাকুরের গানই আমাকে সারা দিন কাজকর্ম করার শক্তি যোগান দেয়। এই যে ওর বাবাকে দিয়ে এসেছি, মেয়েকেও দিয়ে এসেছি, করছি এবার আমারটা। হয়ে গেলে এবার খেতে বসে যাব। এই যে আমার চীনা বাদামের পেস্টটা তৈরি হয়ে গেছে। গাছের কারি পাতা আর কালো সরষে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। এই যে আমার কন্যা, বারবার বলেছি তাড়াতাড়ি করে খেয়ে নে, তোর খাওয়ার উপরেই সবকিছু নির্ভর করে। কি খেতে সময় লাগে জানেন? আগে আগে তো তাও একটু গিলে নিত, এখন এই জবে থেকে চেবানো শুরু করেছে। ব্যাস, সেই একটা খাবার নিয়ে মোটামুটি 5 থেকে 8 মিনিট, 1 ঘন্টা লেগে যায় জানেন। তাই বলেছি, দেখ আজ তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে পারলে তুই সেই দিদিগুলোর সাথে দেখা করতে পারবি। বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে। যা হয়, শাড়ি টাড়ি পরতে গেলে প্রচুর লেট হয়। ওর বাবা বেরিয়ে পড়েছে, বলছে সেই তুমি 1টা বাজালে, আর 1:30টায় টাইম দেওয়া রয়েছে, 2টোর মধ্যে পৌঁছে যাবো। টাইমটা প্রায় 50 মিনিটের মতো রাস্তা। যাই হোক, ওর বাবা মেয়েকে রেডি করে দিয়েছি, গাড়িতে চলে গেছে। আপনাদেরকে বেরিয়ে দেখাবো ওরা কি পড়েছে। আর আমি সব লাইটগুলো এমনি বন্ধ করবো। আর চলুন বেরিয়ে যাই, অনেকটা রাস্তা। চলে এসেছি অন্নপ্রাশনের গন্তব্যস্থলে। ওই যে সকালে বললাম সৌমিতার ছোট্ট ছেলে স্বপ্নের আজকে অন্নপ্রাশন, সেই ছোট্ট স্বপ্ন পরনে সাদা লাল পাঞ্জাবি পরে আমার এক বান্ধবীর কোলে বসে আছে, পুরো যেন একটা ছোট্ট রাজপুত্র। দাঁড়ান, ওর মায়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আজকে তোর ছেলের অন্নপ্রাশন, পরিচয় করে দিই ছেলের মা। তোকে মনে হচ্ছে যেন তোর আবার বিয়ে হয়ে যাবে, ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে বল তোর। আজকে আমি মৌমিতাকে বললাম যে আমার ছেলের অন্নপ্রাশন বলে কথা, তাও আবার ইউএসএ তে বসে, একটা ভি-ব্লগ বানিয়ে দাও মৌমিতা। তো ওগুলো নিশ্চয়ই বানাবো। তো এত ভালো লাগছে যে কি বলবো, মন খুশি হয়ে গেছে। আমি খুব ভালো করে ছেলের অন্নপ্রাশন দিয়েছি। এখানে বাঙালি পুরোহিত আছে আমাদের, ও আমার ছেলের নান্নি মুখ থেকে শুরু করে গায়ের মুখ থেকে শুরু করে সবকিছু করেছে। আর আজকে আমার ছেলের পার্টি এখানে। তো মৌমিতা তুই সবাইকে দেখিয়ে দিই, সাউদার সেলিব্রেশন ইজ গোইং অন, এন্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ আর ডুইং দ্য ব্লগিং ফর মাই সান। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এখানে কিছু বলতে হবে। ইউএসএ তে এই অন্নপ্রাশন পাওয়াটা একটা শো, আর খুব বড় ব্যাপার, আর ভীষণ ভালো লাগছে। আর ও ইনভাইটটা করেছে বলে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। আপনাদের অনেক এসেছে বলে আমার এটা এত ভালো হচ্ছে। সো থ্যাংক ইউ। আর অনেক খাওয়া দাওয়ার আছে, বাঙালি খাবার ছাড়া থাকে না, অনেক কিছু ব্যবস্থা করেছে, আপনাদেরকে দেখাবো। চলুন
খাবার দাবারে যেখানে আয়োজন করা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রয়েছে লাইভ কাউন্টারের ব্যবস্থা, ওনারাই অ্যাপিটাইজারে যা যা খাবার আছে সবই পরিবেশন করে দিচ্ছেন। রয়েছে প্রথমে সিঙ্গারা ঘুগনি চাট, একদম ঠিক ধরেছেন, এই মেলায় গেলে এই চাট ছাড়া কিন্তু চলে না, ভারী ভালো ব্যবস্থা। রয়েছে পনির টিক্কা কাবাব আর চিকেন টিক্কা কাবাব, তার সাথে রয়েছে ছোট ছোট করে কুচনো পেঁয়াজ আর বিভিন্ন ধরনের স্যালাড। খাবারের শুরুতে এরকম চটকদার চাট থাকলে দেখতেই হয় না বাঙালিকে। ফ্রেন্ড চলে এসেছে, দিদি চলে এসেছে, ওকে হাসি দেখো। She was asking just from early morning that you guys are coming or not. Neeti, you should do the Go. 360 with us. Yeah? Do you want to play first or do you want to eat first? Do you want to go play? You wanna go play? Or do you want to eat first? Yeah, but I need some food too. Now she is your responsibility. Okay, just stay with them. Huh? We have noodles now. Noodles? দেখ তো কি খাবে, ওকে জিজ্ঞেস করে নে, ঠিক আছে? যা। মিঠি তার এই দুজন দিদিকে পেলে সত্যি তার বাবা মাকে আর খোঁজে না, নিশ্চিন্তে ছেড়ে দিয়ে, জানেন, খুব খেয়াল রাখে। আসুন এইবারে মেন যেখানে খাওয়া দাওয়াগুলো রয়েছে সেগুলো একটু বলি। প্রথমেই রয়েছে চিকেন 65, সাথে হাক্কা নুডলস, কিমা কোলাপুরি, রয়েছে পাশে ডাল মাখানি, নবরত্ন কোরমা, তার পাশে রয়েছে, দাঁড়ান কাগজটা আবার ঘুরে গেছে, ভালো করে দেখি, রয়েছে যে রেস্টুরেন্ট থেকে খাবার আনা বাওয়ার্চি স্পেশাল চিকেন কারি, সাথে নান, পোলাও আর মিষ্টি। সেই মাথা থেকে খাবারগুলো শুরু হয়েছে, অনেক কিছুই ব্যবস্থা করেছেন ওনারা। ওই যে ওর বাবা এসেছে, বলছে তোমার মেয়েটা এখন ওই পাশে চলে গেছে, তাই আমি বললাম তুমি খেয়ে নাও, যখন আসবে তখন ওকে একটু খাইয়ে দিও। He got a new house here. Yeah, he moved. Yeah, congratulations once again. He's a very nice person, very good photographer. সত্যি বলছি, এই ফটোগ্রাফার দাদার সাথে যখনই দেখা হয় না, এক গাল হাসি নিয়ে কথা বলে, খুব ভালো মানুষ। এই যে আমার বাকি বান্ধবীরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তবে হ্যাঁ আজ কিন্তু আমি সবাইকে একটা কথা বলেছি, যেন মনে হচ্ছে আজকের আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি। কি সুন্দর সবাই সেজে গুজে এসেছে। চলছে এই পাশে বাচ্চাদের ফটো সেশন, হ্যাঁ একদমই ঠিক ধরেছেন। দেখুন ওই কুটি কুটি দুটো বাচ্চাকে নিয়ে তাদের দুই দিদি কি সুন্দর তাদেরকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর ভিডিওগ্রাফি হচ্ছে। বাচ্চাগুলো ভারী খুশি। Say thank you, Mama. Yeah, she loves to make up. Thank you. বাচ্চাগুলোর সাথে সাথে আমি আমার বন্ধুদের সাথে একটু করে ফেললাম ভিডিওগ্রাফি, ভালোই লাগছিল কিন্তু বেশ। নিয়ে বসেছি ঘুগনি চাট, চটকদার এই ঘুগনি চাটটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে, ওই এক নিঃশ্বাসেই তাই তখন থেকে খেয়ে যাচ্ছি। আস্তে আস্তে সবাই খাওয়া নেওয়া শুরু করে দিয়েছে। সামোসা মানে সিঙ্গারা চাটটা খাবার পর ভাবলাম একটু চিকেন টিক্কাটা একটু ট্রাই করে নিই, এত গরম গরম পরিবেশন করছেন, একবার তো ট্রাই করতেই হবে। নিয়ে নিলাম 2 পিস চিকেন টিক্কা কাবাব, দাঁড়া খেয়ে দেখি কেমন হয়েছে। চিকেন টিক্কা কাবাব আমি নতুন করে পরিচয় পাচ্ছি না, সবাই এটাকে জেনে যাবো। মরিতে দিদি খুব প্রেশার দিয়ে হতে দিয়েছে, শসা পেঁয়াজ কেটে যাচ্ছে, ওই যন্ত্রটা উনি কি আমি সেই বলছি, আমি এডিট করার সময় তখনই বুঝে গেছি ওনারা এই জিনিসটা। যারা যারা আমার হোলির ব্লগটা দেখেছেন এতক্ষণে নিশ্চয়ই দিদিকে চিনে গেছেন। হ্যাঁ, যিনি খুব জোর কদমে স্যালাড কুচোচ্ছিলেন ওই ফুড প্রসেসরটা দিয়ে, উনিই হচ্ছেন সেই দিদিটা, মৌমিতা দি। আমাদের দুজনেরই সেম নাম, এই দেখা হলে অনেক গল্প হয়ে যায়। চিকেন টিক্কা কাবাবটা এবার খাই, ভালোই লাগছে কিন্তু, বেশ সফট অ্যান্ড স্পাইসি। এই নিজের হাতে চিকেন খেয়ে কিনা একঘেয়েমি এসে যায় জানেন। স্টার্টার হিসেবে খুবই ভালো। এইবার শুরু হবে ছোট্ট একটা কেক কাটিং পর্ব। স্বপ্ন মানে যার আজকের অন্নপ্রাশন হচ্ছে, তার দিদা দাদু ঠাকুমা পরিবারে অনেক লোকজন এসেছে, এইগুলোই তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে বলুন। ভালো আছো? তুই বলে ভালো আছিস রাই?
উলুর ধ্বনি শুনে আজ সত্যি খুব মনে হচ্ছে জানেন, যেন দেশে বসে বিয়ের অনুষ্ঠানে আছি। কি ভালোভাবে তত্ত্বগুলো সাজিয়েছে দেখুন। বাচ্চাদের খেলনাগুলো নিয়ে সেই ছোট ছোট আতা গাছি, তোতা পাখি থেকে শুরু করে কত ধরনের কবিতাগুলো লিখে রেখেছেন। খোকন খোকন ডাক বাড়ি থেকে তাই তাই যাই মামা বাড়ি যাই, সেই ছোটবেলার ছড়াগুলো যেগুলো পড়ে বড় হয়েছি সেগুলোই যেন আজকে নতুন করে দেখছি। কি সুন্দর করে কারুকার্য করে সাজিয়েছেন। সত্যি তো, আজ অন্নপ্রাশন হচ্ছে ছোট্ট ছেলেটা, কালকে দেখতে দেখতে কত বড় হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন মনের কর্নারে পড়ে থাকবে। আর এইদিকে আমার মহারানী টো টো করে বাইরে ঘুরে যাচ্ছে। এই যখনই কোনো এরকম প্রোগ্রাম বা অনুষ্ঠানে আসে বাবা মা তার একটুকু মনে পড়ে না, খাওয়াটাও সে ভুলে যায়, জোর করে বসে একটু খাওয়াতে হয়। এই যে আমার বান্ধবীরা সবাই একসাথে গোল টেবিলে বসে খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। শুরু হলো আবার উলুধ্বনি। হ্যাঁ, আমার এই যে বান্ধবী, এদের আজকে বিবাহ বার্ষিকী জানেন, এই একই দিনে পড়েছে বলে তাদের একটা ফুল দিয়েও সম্বর্ধনা জানানো হলো। কোথায় হাঁটতে গেছে? থ্যাংক ইউ। আমি জানি তোকে ব্লগ বানাতে বলেছি, তুই যা বানিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট গেট সামথিং আউট। আমার একটা কিছু আমার ছেলে মেমোরি। অফ কোর্স, ছেলে মেমোরিজ তার সাথে এটাও থ্যাংক ইউ। আজ শুভ অন্নপ্রাশনের অনুষ্ঠান হলো, সবাই আমরা সেজে গুজে এলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আনন্দও করলাম। কিন্তু আজকের এই স্বপ্নের অন্নপ্রাশনটা আমাদের কাছে স্বপ্নের মতো চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই পুরো অনুষ্ঠানটা দেখার জন্য আপনাদেরকে আরো একবার জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো খেলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। আমাদের এই প্রবাসে একটা প্রোগ্রাম মানে আড্ডাটা বেশি হয়, যেটা আমরা সবসময় খুঁজি, চাই। গল্পটা আমরা সবাই করতে ভালোবাসি, কারণ সেটা একটা আলাদা রিফ্রেশমেন্ট বলতে পারে। খুব এনজয় করলাম, অনেকক্ষণ গল্প করলাম। 5:30 বেজে গেছে। মেয়েটা যেতে চায় না, ওই যে তার বন্ধুরা ওকে ছাড়তে এসেছে। ভালো লাগলো, আর কিছু বলবো না। ব্লগটা এখানেই ভাবছি শেষ করে দিই। একটু টায়ার্ড হয়ে গেছি, আর ঘুমোবো না, কারণ সন্ধেবেলা একেবারে ভাত খেয়ে যাওয়া হয়, যা আছে ওটাকেই ঘুমিয়ে পড়বো। ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লিভিং উইথ অ্যাডভেঞ্চার চ্যানেলটিকে একটু ভালোবাসলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আসি। আর খুব সুন্দর আজকের ওয়েদার বলতে, আমাদের এই সামার আসছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা যারা দেশে আছেন তারা কখনো ভাবছেন যে এই সামারটা মানে গরমকালটা কখন যাবে, খুব কষ্ট হচ্ছে। মাও ফোন করে 42 ডিগ্রি মানে ইটস টু মাচ, এটা বোঝাই যায়। তো আমাদের না গরম পাওয়ার অভ্যেসটা একদম চলে গেছে, কিন্তু বিশ্বাস করুন এখানে গরমটার থেকে বেশি ঠান্ডা থাকে বলে না এত ঠান্ডা লাগে। আমারই কিছুদিন কাশি সর্দি মানে একটা অস্বস্তিকর একটা লেগেই থাকে, মানে শরীর মানে রোগ থাকবেই। তো আস্তে আস্তে এই গরমকালটা আসছে বলে একটু হাঁটতে পারছি, ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে। আর কিছু নেই, এবার গাড়িতে উঠবো। চলুন, টাটা। দেখ সবাই বাই বাই করে দিচ্ছে তোকে। টাটা, ভালো থাকিস। হ্যাঁ, খুব ভালো। শেষ অবধি দেখো সঙ্গ দিতে এসছে। খুশি? এই যে ম্যাডাম কিছুতেই ছাড়তে চায় না ওদের, তোর জন্য এতক্ষণ ধরে বসলাম। চলো 50 মিনিট লং ড্রাইভ হয়ে যাবে এবার। কি নিলি দেখি? সসেজ? অনলি সসেজ? ওখানে তো দেখতে পাচ্ছি একটা ডোনাট। আচ্ছা, খিদে পেয়ে গেছে, প্রচুর হাঁটাচলা করেছে তো।
Oh.